দিতে পারবো। হুম, যেটা বলছিলাম, তো আমি অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের আইউপিএসি নেম করব। অ্যালিসাইক্লিক মানে বেসিক্যালি সাইক্লিক কম্পাউন্ড। দেখো তোমাদের চোখের সামনে আমি সবার বাদিকে আসতে বলছি, একটু স্লো বলবো যাতে ধরতে অসুবিধা না হয়। সবাই বাদিকে এসো। দেখো বাদিকে বন লাইন ফরম্যাটে একটা কম্পাউন্ড লিখেছি। এমনিতে দেখতে সাইক্লোহেক্সেন লাগছে। সাইক্লোহেক্সেন কেন বললাম দেখো, বলে দিয়েছি নামটা অলরেডি। ছটা কার্বন আছে, গোনো 1 2 3 4 5 6, ছটা কার্বন আছে। যদি দেখা যায় টার্মিনাল এবং সেম, মানে আমি একটা কম্পাউন্ডের এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করা যাক CH3 CH2 CH2, আরেকটা CH2 আরেকটা CH2 আরেকটা CH3। তোমরা কেউ এই কম্পাউন্ডটার নাম ট্রাই করো তো, চ্যাট বক্সে লিখলেও হবে, বা যদি মনে করো কেউ বলবে বলতেও পারো। এই কম্পাউন্ডটার নাম মুখে বলতেও পারো, মাইক্রোফোন অন করে। হ্যাঁ, শুভমের মাইক্রোফোন অন আছে, বলো শুভম। বাকিরা কেউ? ছটা কার্বন আছে, অ্যালকেন। ছটা কার্বনের অ্যালকেন যদি হয় তার নাম হবে সিম্পলি, হ্যাঁ সায়নদীপ লিখেছে, রুবি লিখেছে, এর নাম হবে সিম্পলি হেক্সেন। কারণ তো অ্যালকেন, কোনো ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই, তাই হেক্সেন। এই হেক্সেনের সাথে এখানে যে কম্পাউন্ডটা লিখেছি তার একটাই পার্থক্য, আমরা সাইক্লিক কম্পাউন্ড বানাই, টার্মিনাল দুটোকে জুড়ে দিই। আমি যে দুটো জায়গায় অ্যারো দিলাম, এই দুটো অ্যারোকে যদি জুড়ে দিয়ে একটা হাইড্রোজেন বের করি, তাহলে যে কম্পাউন্ড তৈরি হয় সেটাই সাইক্লিক কম্পাউন্ড। এটা যেহেতু কোথাও কোনো ডাবল বন্ড নেই, সিম্পলি অ্যালকেন হবে। শুধু হেক্সেন বলা যাবে না, কারণ কম্পাউন্ডটা সাইক্লিক। আমরা তাই এর নাম জুড়ে দেব, বলবো সাইক্লোহেক্সেন, এইভাবে ওর নাম হবে। তো সাইক্লিক আর নর্মাল কম্পাউন্ডের মধ্যে একটাই পার্থক্য, সাইক্লোহেক্সেনের সামনে শুধু সাইক্লো জুড়তে হয় সাইক্লো কম্পাউন্ডে। দাঁড়া, একটা ফোন এসে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিয়ে এসো। হ্যাঁ, কালকে অনলাইনে করবো, হ্যাঁ। না না, কালকে ক্লাসটা আমার অ্যাপে করবো না, কালকে ক্লাসটা জুমের মিটিং লিংকে করবো। জুম দিয়ে করবো কালকে ক্লাসটা। হুম। ঠিক আছে, হ্যাঁ। হ্যাঁ, সবাই শোনো। তো নামটা বুঝতে পারলে, সাইক্লোহেক্সেন। এবার এই যে মাঝখানে যে কম্পাউন্ডটা লেখা, এর নাম তোমরা ফাটাফাট চ্যাট বক্সে লেখো। কার্বন সংখ্যা গোনো আর নাম লেখো, ফার্স্ট করবে। কার্বন সংখ্যা গোনো আর নাম লেখো তাড়াতাড়ি। চ্যাট বক্স ওপেন আছে, তাড়াতাড়ি করো, নাম লেখো। শুধু কার্বন সংখ্যা গুনবো না, সুমেধা, পেন্টেন না। সামনে সাইক্লোটা অবশ্যই লিখতে হবে, না হলে নাম হলো না। সাইক্লো পেন্টেন, শুধু পেন্টেন বলে কেমন করে হবে? এটা তো সাইক্লিক কম্পাউন্ড, সাইক্লো পেন্টেন। এই কম্পাউন্ডটার নাম পাশে লিখে ফেলো। তোমরা খাতায় নোট ডাউন করো, এর নাম সাইক্লো বিউটেন হবে। আর সবার লাস্টে যে কম্পাউন্ডটা লিখেছি এর নাম হবে সাইক্লো প্রোপেন। এরকম ভাবে যে কোনো সাইক্লিক কম্পাউন্ডের নাম করা যেতে পারে। আমি আরো এক্সাম্পল দিচ্ছি। এবারে যে এক্সাম্পলটা লেখা, এই এক্সাম্পলটা একটু কমপ্লিকেটেড, কারণ এটা শুধু সাইক্লোহেক্সেন না, এর আবার সাবস্টিটিউশন আছে। সাবস্টিটিউশনের ক্ষেত্রে যেমন নিয়ম তোমাদের আগের দিন শিখিয়েছিলাম, যে সাবস্টিটিউয়েন্টকে আমরা প্রায়োরিটি দিয়ে লিস্ট নাম্বারে ফেলার চেষ্টা করব। যেমন আমি নাম্বারিংটা করে দিই, তোমরা নামটা একবার ট্রাই করবে। এর নাম্বারিংটা আমি এখান থেকে 1 দিয়ে শুরু করব, 1 2, এখানে 3 করে দাও, এটা 4, এটা 5, এটা 6। এর সাবস্টিটিউশন গুলো আগে বলে নিও। 1 নম্বর কার্বনে ইথাইল আছে, 2 নম্বর এবং 4 নম্বরে দুটো মিথাইল আছে। চলো নামটা একবার ট্রাই করি। 1 নম্বরে ইথাইল আছে, 2 নম্বর আর 4 নম্বরে দুটো মিথাইল আছে, তারপরে সাইক্লোহেক্সেন। চলো স্টার্ট। স্টার্ট। চ্যাট বক্সে লিখবে নাম। আমি চ্যাট বক্স ওপেন করে বসেই আছি। বললেও হবে, ধৃতিমানের মাইক্রোফোন অন আছে, ধৃতিমান বলতে চাইলে বলতেও পারো। সবাই মাইক্রোফোন অন করছে কিন্তু কেউ কোনো কথা বলছে না, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। জুমটাতে জয়েন করার আমার এটাই উদ্দেশ্য ছিল, ছাত্ররা আমার সাথে কথা বলবে, তোমরা কথা বলছো না কেন?
চলো, রুবি লিখেছে 1 ইথাইল 2,4, রুবি ডাইমিথাইল, শুধু মিথাইল না, 1,4 এর ডাইমিথাইল। শুনে নাও, আরেকবার বলছি। হ্যাঁ, সুমেধা লিখেছে ঠিক। 1 নম্বরে ইথাইল আছে, সো আমরা লিখবো 1 ইথাইল। 2 এবং 4-এ দুটো মিথাইল আছে, 2,4-এ লিখবো ডাইমিথাইল, 2,4 ডাইমিথাইল। তারপরে সাইক্লোপেন্টেন, ব্যাস নাম কমপ্লিট। সরি, সাইক্লোপেন্টেন না, সাইক্লোহেক্সেন। সেম নিয়মে তোমরা এখানে বাকি যে 3টে কম্পাউন্ড আছে, এই 3টে কম্পাউন্ডের নাম তোমরা একা ট্রাই করবে। আমি শুধু নাম্বারিং বলে দিই, এটার নাম্বারিং এভাবে হবে 1 2 3। আমরা প্রায়োরিটি ইথাইলকে দিলাম অ্যালফাবেটিক্যালি, যেহেতু ও আগে আসে। 1 2 3, এটাকে 4 5 6 করো। তোমরা এই নামটা বলতে থাকো, আমি পরেরগুলো নাম্বারিং করছি। চলো, সেকেন্ড কম্পাউন্ডের নাম তাড়াতাড়ি বলো। স্যার বলবো? হ্যাঁ, কে বলছো, জিতেমান নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলো নাম শুনি। স্যার 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। ভেরি গুড, 1 ইথাইল 3 মিথাইল সাইক্লোহেক্সেন। বাকিরা লিখে নাও নামটা সবাই। আচ্ছা বলো তো, পরে যে কম্পাউন্ড আছে, আমি থার্ড কম্পাউন্ডের কথা বলছি, এই যে টিক দিলাম যার মাথায়, এখানে এই 1 2 3, 3 কার্বনের প্রোপাইল, 1 কার্বনের মিথাইল, কাকে প্রায়োরিটি দিয়ে নাম্বারিং হবে? কাকে প্রায়োরিটি দিয়ে আমরা নাম্বারিং করব? মিথাইলের এম, প্রোপাইলের পি, কাকে প্রায়োরিটি দেবে বলো? এম কে আগে। এম কে আগে, তাহলে 1 2 3 করে দাও। তারপরে 4 5 6, ব্যাস এবার নাম বলে ফেলো তো। রুদ্রসাই লিখেছে 1 মিথাইল। রুদ্রসাই, ওটা মিথাইল হবে, 1 মিথাইল 3 প্রোপাইল সাইক্লোহেক্সেন। হেক্সেন স্পেলিংটা ভুল হয়েছে, তোমার স্পেলিংটা হেক্সিন হয়ে গেছে, ওটা হেক্সেন হবে। তো 4 নম্বর লাস্ট কম্পাউন্ডটা সোজা আছে, ওইটা তোমরা নিজেরা করে নেবে। এটা 1 2 3 4 আছে, 1 আর 2-তে দুটো মিথাইল আছে, নাম হয়ে যাবে 1,2 ডাই মিথাইল সাইক্লোবিউটেন। তো এইভাবে যে কোনো অর্গানিক কম্পাউন্ডের নাম করা সম্ভব। আমি এবার আরেকটু কঠিনে যাব। এই প্রবলেম দুটো যথেষ্ট কঠিন, কারণটা বলে দিই, শুনে নাও ভালো করে। তোমরা তাকিয়ে দেখো, 1 2 3 4 5, এই যে ওপেন চেইনে আছে টোটাল 5টা কার্বন, আর সাইক্লোতে আছে টোটাল 4টে কার্বন। আমরা প্রায়োরিটি দেব যাদের নাম্বার বেশি আছে, তাকে রুট করতে হয়, এটাই নিয়ম। তার মানে এই যে 5 কার্বনের লং চেন, একে রুট করব। সাইক্লোবিউটেনকে এবারে সাবস্টিটুয়েন্ট হিসেবে বলবো। দেখো নাম্বারিংটা আমি করে দিই, নামটাও বলে দিই। 1 2, এটা 3 করো, এটা 4 করো, এটা 5 করো, নামটা বোঝো। 3 নম্বরে আছে সাইক্লোবিউটেন, এটাকে এবার অ্যাজ এ গ্রুপ হিসেবে বলো। নাম হওয়া উচিত 3 সাইক্লোবিউটাইল, এটা অ্যাজ এ গ্রুপ হিসেবে নাম দিলাম 3 সাইক্লোবিউটাইল। এবার 5 কার্বনের জন্য নাম হয়ে যাবে পেন্টেন। চলো দেখো সবাই বুঝলে কিনা, 3 সাইক্লোবিউটাইল পেন্টেন। সেম নিয়মে পরেরটায় আসি। পরেরটা 1 2 3 করে দাও, 4 করে দাও, 5 করে দাও। 2 নম্বরে কে আছে, এটা তোমরা ট্রাই করবে একা একা। চলো, আমি চ্যাট বক্স ওপেন করলাম, নামটা বলা শুরু করো। আমি 2 নম্বর কম্পাউন্ডটা এর নাম জিজ্ঞেস করছি। কেউ চাইলে বলতেও পারো। চলো, কেউ বলছে না, আমিই বলে দিই। এটা সেম, রুবি লিখেছে স্যার কি 2 সাইক্লোবিউটাইল পেন্টেন। রুবি ঠিক। 2 নম্বরে সাইক্লোবিউটাইল আছে, আর 5 কার্বনের জন্য পেন্টেন। ব্যাস ছেড়ে দাও, এটা বাড়িতে সবাই পারবে আশা করি। এটা নিয়ে আর সময় নষ্ট করলাম না, নেক্সট প্রবলেম শিটে চলে যাই। এই 3টে তোমরা বাড়িতে একা একা ট্রাই করবে। তার মধ্যে সবচেয়ে কঠিন হচ্ছে মাঝখানেরটা। আমি প্রথমটা এবং লাস্টেরটা ছেড়ে দিলাম, এই দুটো বাড়িতে হবেই। এটা একটু ঝামেলা ঝামেলা এই কারণে, সাইক্লোতে কার্বন সংখ্যা 6, আর ওপেন চেনে কার্বন সংখ্যা 4। আর এই যে সাবস্টিটুয়েন্ট, এই সাবস্টিটুয়েন্টটা যথেষ্ট কমপ্লেক্স আছে, এর নাম কমপ্লেক্স সাবস্টিটুয়েন্টের মতোই করতে হবে। এর নাম্বারিংটা করে এর নামটা বলছি, শুনে নাও। 1 2 3, 3 কার্বনের লং চেইন। 1 নম্বর
ও, 1 2, হ্যাঁ 1 2 3। 1 নম্বর এবং 2 নম্বরে দুটো মিথাইল আছে, এর নাম হয়ে যাবে 1,2, ভালো করে শুনে নাও, 1,2 ডাইমিথাইল। 1,2 ডাইমিথাইল, দেন হয়ে যাবে প্রোপাইল। এটা হয়ে গেল সাবস্টিটুয়েন্টের নাম, 1,2 ডাইমিথাইল প্রোপাইল। তারপরে 6 কার্বনের রুট নেম হলে হয়ে যাবে সাইক্লোহেক্সেন। এই হচ্ছে এর নাম। আমি একটু ওয়েট করি, সবাই নামটা পড়ো, পড়ে আমাকে ফিডব্যাক দাও নামটা বুঝলে কিনা। মাঝখানেরটার নাম সবাই বুঝলে কিনা দেখে নাও একবার। 1,2 ডাই মিথাইল, তারপরে প্রোপাইল, দেন রুট নেম সাইক্লোহেক্সেন। চ্যাট বক্সে একটু লেখো সবাই নামটা বুঝলে কিনা। ঋতিমান বলছে বুঝেছে, রুবি বুঝেছে, আর কেউ? জয়দীপ বলছে বুঝেছে। আচ্ছা, লাস্টেরটা, লাস্টেরটা দীপ্তময়, সায়নদীপ সবাই বুঝেছে, ফাইন। লাস্টেরটা আমি বললাম না, লাস্টেরটা সোজা আছে, 1 2 3 4 5, 5 কার্বনের লং চেন। এটা এর আগের বার বলেছিলাম, এটা রিপিট হয়ে গেল, এটা আমি ছেড়ে দিলাম। পরের পেজে চলে আসো। এই পরের পেজে গুলো তোমরা নিজেরা ট্রাই করবে। এখানে আমি রুলসটা 5 নম্বর পয়েন্ট দিয়ে রুলস লিখে দিয়েছি, এটা নিয়ে আমি আলোচনায় যাচ্ছি না। তোমাদের যেটা মনে হবে তোমরা সেটা করো, মনে হবে মানে আন্দাজে করো না, বুঝে শুনে করো। আচ্ছা, 1 নম্বরটা চলো একটা অপশন দেখে নি কি করে সবাই। 1 নম্বরটা একবার ট্রাই করবে। আমার প্রশ্ন, নাম্বারিং থেকে স্টার্ট হবে? নাম্বারিং এখান থেকে 1 স্টার্ট করা উচিত না এখান থেকে 1 স্টার্ট করা উচিত? এর ওপর থেকে। ওপর থেকে। তৃতীয়মান যুক্তিটা কি, কেন ওপর থেকে? এর উপরে ওয়ান ওয়ান আসবে। একদম, ও লজিকও ঠিক দিল যে 1 নম্বরেই দুটো সাবস্টিটুয়েন্ট আছে, লজিকও ঠিক। তাহলে 1, এটা 2 করে দাও, এটা 3 করে দাও, তারপরে 4 5 6। 3 নম্বরে আছে ইথাইল, আর 1 নম্বরে দুটো মিথাইল আছে, বাকি নামটা করে দিও। সেম ভাবে বাকি দুটো নিজেরা বাড়িতে ট্রাই করো, আমি ছেড়ে দিলাম। এগুলো একই রকম ভাবে, এগুলো কেউ আর এখন অ্যালকেন নেই, এগুলো সব অ্যালকিন হয়ে গেছে। অ্যালকিনের নাম এর আগে আমরা যেভাবে করেছি সেম ভাবে করব অ্যালকিনের নাম। চলো এটা দেখাই। এখানে 5টা কার্বন আছে, যেদিক থেকে নাম্বারিং স্টার্ট করো অ্যালকিন 1 নম্বরেই পড়বে। সেই 1 নম্বরটা না বললেও চলবে, আমরা এর নাম দিয়ে দেবো, 5টা কার্বন আছে, সাইক্লিক আছে, তাই সাইক্লো পেন্টেন বলা যাবে না, সাইক্লো পেন্টিন বলতে হবে নাম। লিখে নাও, এর নাম হয়ে গেল সাইক্লো পেন্টিন। পরেরটায় যদি যাই, পরেরটার নাম চেক করি। 8টা কার্বন আছে, গুনে দেখো। 8টা কার্বন হলে আমরা অক্ট বলি, কিন্তু অ্যালকেন না, অ্যালকাইন আছে, এর নাম হয়ে যাবে অকটাইন। অকটাইন। এই কম্পাউন্ডার ক্ষেত্রে একটু স্পিডে বলছি, না ধরতে পারলে বলো, স্লো হয়ে যাবো। এক্ষেত্রে ডাবল বন্ড প্রায়োরিটি দিয়ে তোমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিংটা বলে দিচ্ছি আমি, 1 2 3 4 5 6, আগে সাবস্টিটুয়েন্ট বলবো, তারপরে রুট নেম বলবো। 4 নম্বরে ইথাইল আছে, 3-এ মিথাইল আছে, বলবে আগে 4 ইথাইল। দাঁড়াও, পৌলমি কেন ফোন করে? হ্যাঁ পৌলমি বলো। কেন গো, তুমি জুমটা অ্যাপটা ইনস্টল করোনি? এ বাবা, তাই? অনেক সবাই তো জয়েন করে গেল গো। তাহলে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে গো। যদি ইন কেস না পারো, টেনশন নেই, আমি রেকর্ডিং রাখছি, রেকর্ডিং দিয়ে দেবো। চেষ্টা করো নেটওয়ার্ক যদি ঠিকঠাক, একবার না হলে লগ আউট করে আরেকবার লগ ইন করো, লগ ইন করে ট্রাই করো। তাতেও যদি না হয়, ঠিক আছে, ক্লাসটা রেকর্ড থাকছে, আমি পাঠিয়ে দেবো রেকর্ড। হুম। হ্যাঁ, চলো এই যে 3 নম্বরটা স্টার দিলাম যার নিচে, তার নামটা কেউ বলো একবার শুনি। আগে সাবস্টিটিউয়েন্ট বলো, তারপরে রুট নেম বলো, তাড়াতাড়ি বলো। কিরে, কেউ বলছে না কেন, অ্যান্সার করো। তো থ্রি মিথাইল ফোর ইথাইল সাইক্লোহেক্সিন। সাইক্লোহেক্সিন, ভেরি গুড। চাইলে 1টা বলা যায়, নাও বলা যায়। ও যেটা বললো, প্রথমে 4 মিথাইল বলো, সরি 4 ইথাইল বলো আগে। ইথাইল অ্যালফাবেটিক্যালি আগে, 4 ইথাইল। তারপরে তোমরা বলো 3 মিথাইল। তারপরে তুমি সাইক্লোহেক্সিনও বলতে পারো। কেউ মনে করতে পারে সাইক্লোহেক্স 1 ইন বললেও কোনো অসুবিধা নেই, এই দুটোর মধ্যে যে কোনো একটা। ব্যাস। পরেরটা চলে আসি। পরেরটা আমরা নাম্বারিং করব কোন দিক থেকে?
এই দিক থেকে 1 2 3 4 5 6। এটা ইথাইল আছে 5-এ। তারপরেরটা ট্রাই করো, বলো তাড়াতাড়ি। তোমাদের বলার আগে আমি লেখা শুরু করলাম। 5 ইথাইল সাইক্লো হেক্সা, দুটো ইন আছে না, তার জন্য হেক্সা। 1,3, 1 আর 3-এ দুটো ইন আছে, ডাই ইন। দেখো এই নামটা বুঝতে পারলে কিনা, হ্যাঁ, আরেকবার। সবার ক্লিয়ার? বলো তো হেক্স না বলে হেক্সা কেন বলেছি? তো দুটো ডবল বন্ড আছে। দুটো ডাবল বন্ড আছে, তাই ডাই লিখতে হয়েছে আমাকে সামনে। এর সবার শেষে ভাওয়েল আনতে হবে, কনসোনেন্ট ভাওয়েলের একটা মিসম্যাচিং এর গল্প আছে এখানে। ছেড়ে দিলাম, এই কম্পাউন্ডটা চলে এসো। যদি দেখা যায় যে ডাবল বন্ড ট্রিপল বন্ড কোথাও আছে, প্রায়োরিটি সেই পাবে। দেখো উপরে যে আমি পয়েন্টটা লিখেছি, where double bond and triple bond is present may be considered as a root। এটাকে রুট করতেই হচ্ছে 1 2 3 4, 4 কার্বনের রুট করতে হচ্ছে, একে রাখতে হচ্ছে অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট। নামটা শুরু হবে এরকম ভাবে, 4-এ সাবস্টিটুয়েন্ট আছে সাইক্লোপ্রোপাইল, নামটা লেখো 4 সাইক্লোপ্রোপাইল। 4 সাইক্লোপ্রোপাইল। তারপরে 4 কার্বনের জন্য আমরা রুট নেম বলবো বিউট। 1 নম্বরে ইন আছে বিউট 1 ইন, ভালো করে দেখে নাও, 4 সাইক্লোপ্রোপাইল বিউট 1 ইন। পরেরটা চলে আসি, পরেরটা তো একই গল্প, রুটে ডাবল বন্ডকে রাখতেই হবে। 1 2 3 4, 1 নম্বরে সাবস্টিটুয়েন্ট আছে, এর নাম মুখে বলছি লিখছি না, যদি কারো অসুবিধা হয় সে বলবে আমাকে। নামটা শোনো, 1 নম্বরে সাইক্লোপ্রোপাইল আছে, নাম হবে 1 সাইক্লোপ্রোপাইল, রুট নেম বিউটা হবে এবারে বিউটা 1,3 ডাই ইন। এটা তোমরা নিজেরা বাড়িতে লেখো, এখনই লেখো, আমার সামনেই লেখো, লিখে বলো বুঝেছো কিনা। চ্যাট বক্স ওপেন করলাম, না বুঝলে বলবে, আমি আরেকবার বলবো। ওয়েট করছি তোমাদের অ্যান্সারের জন্য। চলো, রুদ্রসাই লিখেছে ইয়েস, দীপ্তময় বুঝেছে, সায়নদীপ বুঝেছে, রুবি বুঝেছে, জয়দীপ বুঝেছে, নিলয় আরেকবার স্যার, নিলয় বলছে আরেকবার বলতে, নিলয় আরেকবার শোনো। আর কে কি বললো? পৌলমি আরেকবার বলি, পৌলমি একটু পয়ে জয়েন করেছে বলে একটু সমস্যা, শুনে নাও। আমি বলেছি ডাবল বন্ড ট্রিপল বন্ড প্রায়োরিটি পায়, তাই যেখানে ডাবল বন্ড থাকবে তাকে রুট করতে হবে। আমরা 1 2 3 4, 4 কার্বনের রুট করেছি। 1 নম্বরে যে আছে সে সাবস্টিটুয়েন্ট। 3 কার্বনের যদি রিং থাকে সাইক্লোপ্রোপাইল বলে একে অ্যাজ এ গ্রুপ হিসেবে। সাইক্লোপ্রোপাইল 1 নম্বরে যুক্ত, তাই নামটা শুরু করলাম 1 সাইক্লোপ্রোপাইল। দেখে নাও নামটা ভালো করে বুঝবে, 1 সাইক্লোপ্রোপাইল, কারণ 1 নম্বরে সাইক্লোপ্রোপাইল যুক্ত। তারপরে 4 কার্বনের জন্য নাম বলবো বিউটা। 1 নম্বর আর 3 নম্বরে দুটো ইন আছে, তাই নাম দিলাম ডাই ইন। আরেকবার রিপিট করি, 1 সাইক্লোপ্রোপাইল বিউটা 1,3 ডাই ইন, এই হচ্ছে নাম। পরেরটার ক্ষেত্রে লক্ষ্য করো, পরেরটায় রিঙে, দাঁড়াও কে লিখলো কি, 3 সাইক্লোহেক্সাইল প্রোপিন। চলো ধৃতিমান নামটা ঠিক লিখেছে, ধৃতিমান ঠিক লিখেছে। বোঝো, ডাবল বন্ড যেখানে আছে সে রুট হতে বাধ্য। 1 2 3, 3 কার্বনের রুট হবে। 3 নম্বরে যে জুড়েছে সে হবে সাবস্টিটুয়েন্ট। 6 মেম্বার রিং নর্মালি সাইক্লোহেক্সেন হতো, অ্যাজ এ গ্রুপ হিসেবে সাইক্লোহেক্সাইল, তাহলে নাম হয়ে যাবে 3 সাইক্লোহেক্সাইল। 3 সাইক্লোহেক্সাইল, ওকে। তারপরে 3 কার্বনের জন্য আমরা সিম্পলি প্রোপিন বলতে পারি বা প্রোপ 1 ইন বলতে পারি। 1 নম্বরে যেহেতু থাকবেই প্রোপিন বলা যায়, 3 সাইক্লোহেক্সাইল প্রোপিন, এই হচ্ছে ওর নাম। চলো এই পেজটা সরিয়ে দিলাম, নেক্সট পেজে আসো। এটা বেশ ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট এই কারণে, দুটো সাইক্লিক যদি থাকে, মনে রাখবে দুটো সাইক্লিককে একসাথে কখনোই রুট করা যাবে না, তখন আমরা দুজনকেই রুটের বাইরে ফেলবো। এই দুটো কার্বন মিলে রুট বানাবো। 2 কার্বনের রুট মানে ইথেন হবে, যার 1 নম্বর এবং 2 নম্বরে দুটো সাইক্লোপেন্টেন
অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট আছে, এর নামটা আমি বলে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। আমরা প্রথমেই সাবস্টিটুয়েন্ট বলবো 1,2, কে আছে? সাইক্লোপেন্টাইল। তাহলে 1,2 সাইক্লোপেন্টাইল, এটা অ্যাজ এ সাবস্টিটুয়েন্ট বলা হয়ে গেল, 1,2 সাইক্লোপেন্টাইল। এবারে 2 কার্বনের জন্য নাম হয়ে যাবে ইথেন, লিখে দাও। 1,2 ডাই, ও ভুল করেছি গো, 1,2 ডাই সাইক্লোপেন্টাইল হবে, তারপরে ইথেন। দেখো তো এই নামটা সবাই বুঝতে পারলে কিনা। আচ্ছা, এইটুকু অব্দি একটু পজ দিলাম, অনেকগুলো নাম অলরেডি হয়ে গেল বলা। কোনটা কোনটা সমস্যা হচ্ছে আরেকবার বললে আমি রিপিট করতে পারি। ধৃতিমান কি লিখেছো বুঝলাম না, সিসি মানে? বাকিরা ক্রিস্টাল ক্লিয়ার। আচ্ছা, বাকিরা কারো কোনো ডাউট থাকলে? নেই, তাহলে আমি প্রসিড করলাম, কিন্তু আমি ধরে নিলাম কারো কোনো ডাউট নেই। সাইক্লো কম্পাউন্ড ছেড়ে দিলাম, বাকিটা বাড়িতে ট্রাই করবে সাইক্লো কম্পাউন্ড। আচ্ছা, এবারে আমি যে পার্টটায় ঢুকলাম, এটা ডিসকাস করার আগে তোমাদের সামনে ছোট্ট দুটো কম্পাউন্ড লেখাই। তোমরা এদের নাম এতক্ষণ যা শিখলে সেই তার উপর বেস করে এর নাম তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। চলো এর নাম বলো। চলো, লিখেছো সবাই সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন, ফাইন। এটা একটা সাইক্লিক কম্পাউন্ড। এবার যদি এমন হয় আমি এই সাইক্লোহেক্সেনের সাথে আরেকটা সাইক্লোহেক্সেন যদি জুড়ে দিই, দুটো সাইক্লোকে জুড়ে দিলে এই কম্পাউন্ড গুলোকে বলা হয় বাইসাইক্লো। ভালো করে শুনবে নামটা, এই কম্পাউন্ড গুলোকে বলে বাইসাইক্লো। দুটো সাইক্লো জুড়েছি, নাম বাইসাইক্লো। বাইসাইক্লোদের নাম একদম সাইক্লোদের মতোই, শুধু তোমাদের কাজ কার্বন সংখ্যা কাউন্ট করা। যেমন আমি এই বাইসাইক্লোর টোটাল কার্বন কাউন্ট করি তোমাদের সাথে, তোমরা আমার সাথে কাউন্ট করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই বাইসাইক্লো কম্পাউন্ডে 10টা কার্বন আছে, পুরোটা অ্যালকেন, কোথাও ডাবল বন্ড ট্রিপল বন্ড নেই। এর নাম হবে, সামনে বাইসাইক্লো কথাটা জুড়তে হয়, এর নাম হয়ে যাবে বাইসাইক্লো ডেকেন। নাম এত সোজা। সাইক্লো হলে সামনে সাইক্লো দিয়ে নাম শেষ করে দিতাম অ্যালকেন বলে, এটা বাইসাইক্লো আছে তাই বাইসাইক্লো ডেকেন। আমি আরেকটা কম্পাউন্ড ড্র করি, বুঝে শুনে অ্যান্সার করবে। 1, 2, 3, 4, 5, 6, 7, আমি 7 মেম্বার রিং লিখলাম একটা, তার সাথে আরেকটা 5 মেম্বার রিংকে জুড়েছি। যদি ভালো করে কার্বন সংখ্যা কাউন্ট করো দেখবে এখানেও টোটাল 10টা কার্বন আছে। সো নাম হওয়া উচিত এরও বাইসাইক্লোডেকেন, এর নামও হবে বাইসাইক্লোডেকেন। আর আরেকটা কম্পাউন্ড ড্র করছি, তাকাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 মেম্বার রিং, 4 মেম্বার রিং একসাথে জুড়লাম। এরও যদি নাম দেখো, এরও নাম বাইসাইক্লোডেকেন। এবার মজা কি, আমি বাইসাইক্লোডেকেন বললে তুমি কোনটা স্ট্রাকচার ড্র করবে, এটা, এটা না এটা? এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমরা ওই জন্যে বাইসাইক্লোদের ক্ষেত্রে একটা কোড ইউজ করে তাদেরকে ডিফারেন্সিয়েট করব, যে কোনটা কি ধরনের বাইসাইক্লোডেকেন। সেই কোডটা ভালো করে শেখো, কোড বুঝতে পারলে বাইসাইক্লো কোনো ব্যাপারই না। কোডটা ভালো করে শুনে নাও। বাইসাইক্লোতে যে দুটো রিং ফিউজ করা আছে, ফিউজ মানেটা বোঝো, আমি এই দিকের একটা সাইক্লোহেক্সেন রিংকে এই দুটো কার্বন দিয়ে জুড়েছি। মাথায় রাখবে বাইসাইক্লো তখনই হবে যদি ওরা দুটো কার্বন দ্বারা ফিউজ করা থাকে। এখানেও তাই দুটো কার্বন দিয়ে ফিউজ করা, এখানেও দুটো কার্বন দিয়ে ফিউজ করা আছে, সো সবাই বাইসাইক্লো। এবারে এই ফিউজড কার্বনকে বাদ দিলে এইদিকে কার্বন সংখ্যা গোনো, দেখো 4 আছে, এইদিকেও কার্বন সংখ্যা 4 আছে। ফিউজড কার্বন দুটোর মাঝখানে কোনো কার্বন নেই, সরাসরি বন্ড আছে, তার মানে 0খানা কার্বন আছে। আমরা এই সিস্টেমটাকে বলবো এটা 4,4,0 সিস্টেম। এই 4,4,0 এই কোডিংটা বোঝো। 4,4,0 আরেকবার বলি, কেন বললাম শোনো। ফিউজড কার্বন দুটো বাদ দিলে এইদিকে কার্বন সংখ্যা 4, এইদিকে কার্বন সংখ্যা 4, আর ফিউজড কার্বন দুটোর মাঝে কোনো কার্বন নেই, তাই 4,4,0। এই বাইসাইক্লোর ব্র্যাকেটে এই কথাটা আমরা জুড়বো 4,4,0, তারপরে ডেকেন বলবো, নাম কমপ্লিট।
আমি যদি এবার পরেরটায় আসি, পরেরটার দিকে তাকাও, ফিউজড কে বাদ দিলে 1 2 3 4 5, এদিকে 5 কার্বন, এদিকে 3 কার্বন। আর এই ফিউজ দুটোর মাঝখানে কোনো কার্বন নেই। এটাকে আমরা নাম দেব 5,4,0। নামটা শুনে নাও, এর নাম সেম ভাবে আবার সেই বাইসাইক্লো কথাটা জুড়বো, এর সামনে বাইসাইক্লো কথা জোড়ো, 5,4,0, এটাও হয়ে যাবে ডেকেন। এবার দেখো দুটো ডেকেনের মধ্যে পার্থক্য আছে, এটা 540 ডেকেন, এটা 440 ডেকেন। যদি লাস্ট কম্পাউন্ডটায় আসি, 1 2 3 4 5 6, এদিকে 2, এখানে 0, এটাও বাইসাইক্লো হবে 620 ডেকেন। বাইসাইক্লো 620 ডেকেন। শাইনি বলছে স্যার 4 4টা আরেকবার বুঝলাম না। শাইনি আমি আরেকবার বলছি, লাস্ট যে কম্পাউন্ডটা ড্র করলাম সেটার দিকে দেখো, ফিউজড কার্বনটাকে বাদ দিলে এদিকে কার্বন কটা, 1 2 3 4 5 6, এদিকে 6টা কার্বন, এদিকে কার্বন আছে দুটো, আর ফিউজড কার্বনের মাঝে কোনো কার্বন নেই, তাই বলেছি 620। ও হ্যাঁ, দেবাদিত্য ঠিক বলেছে, দেবাদিত্য আমার ভুল, এটা এটা 540 হবে না, এটা 530 হবে। ওকে ঠিক, 530। বাইসাইক্লোদের নাম এভাবেই করতে হয়। আমি আরো দু একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা আরেকটা কথা বলে দিই, আমি এই যে জুমে তোমরা জয়েন করেছো, এটা জুম আমার প্রো ভার্সন নেই, এটা আমার ট্রায়াল ভার্সন আছে। তো তো 40 মিনিটে বেশি ওরা ক্লাস করতে দেয় না, 8 মিনিট বাদে ক্লাসটা কেটে যাবে। তো তোমরা কোথাও যাবে না, 8 মিনিট বাদে আমি সেম ভাবে আরেকটা লিঙ্ক দেবো, তোমরা সেই লিঙ্কে জয়েন করবে, ক্লাসটা আবার কন্টিনিউ হবে। ফলে কোনো অসুবিধা কিছু নেই, তোমরা শুধুমাত্র ক্লাসটা ছেড়ে বেরোবে না, নতুন লিঙ্ক দেবো, সেখানে আবার জয়েন করবে। আচ্ছা এবার ধরা যাক আমি আরেকটা কম্পাউন্ড লিখছি। মনে করা যাক আমি এই রকম একটা কম্পাউন্ড দিলাম, এদের দুজনকে এইভাবে জয়েন করলাম। এবারে বোঝার চেষ্টা করো, এটাও বাইসাইক্লো। আসলে আমি করেছি কি, এই যে দুটো কার্বন, এই দুটো কার্বনের মাঝে আগেরবার যেমন ফিউজড কার্বনের মাঝে কোনো কার্বন ছিল না, এবারে আমি ফিউজড কার্বনের মাঝেও একটা কার্বন রেখেছি। এই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি বলা হবে, এদিকে দুটো কার্বন দুটো কার্বন, এখানে একটা কার্বন, এটা 2 2 1 সিস্টেম। টোটাল কার্বন যদি কাউন্ট করো দেখবে 7টা কার্বন আছে। এর নাম হয়ে যাবে বাইসাইক্লো, নামটা শুনে নাও, এর নাম হয়ে যাবে বাইসাইক্লো 2 2 1। 7টা কার্বনের জন্য নাম লিখে দাও হেপটেন, ব্যাস, বাইসাইক্লো কম্পাউন্ডের নাম শেষ। দেখো তো সবাই বাইসাইক্লো বুঝতে পারলে কিনা। বাইসাইক্লো এবার আমি কঠিন কঠিন প্রবলেম তোমাদেরকে দেবো করতে, আগে বলো বাইসাইক্লো সবার ক্লিয়ার হয়েছে কিনা। কেউ এখনো রেসপন্স দেয়নি, বাইসাইক্লো ডাউট হলে আমি আরেকবার বলবো। এটা বাইসাইক্লোর নর্মাল নিয়ম, এরপরে বাইসাইক্লোর আবার সাবস্টিটিউয়েন্ট আছে। চলো, ম্যাক্সিমাম ছাত্রই বলে দিয়েছে যে বুঝে গেছি। এবার বাইসাইক্লোর ঝামেলাতে যাব, তার আগে আমার আগের পেজেই কয়টা প্রবলেম ছিল, এই কটা প্রবলেম একটু বুঝে নিই, তাকিও সবাই। এটা তো মাত্রই করলাম, ফিউজড কার্বন গুলোকে মার্ক করে দিচ্ছি আমি, এই দুটো ফিউজড কার্বন। তোমরা তাড়াতাড়ি এর নামটা আরেকবার বলো, আগেরবার যা করেছিলাম তাই, নামটা বলো তাড়াতাড়ি। ওয়েট করছি তোমাদের নামের জন্য। চলো, কেউ বললো না, আমি আবার বলি। বাইসাইক্লো, এদিকে কার্বন 2 ফিউজডের মাঝখানে একটা কার্বন, এর নাম হয়ে যাবে বাইসাইক্লো 2 2 1। বাইসাইক্লো 2 2 1, বাকিটা 7টা কার্বন আছে, গুনে গুনে বলবে হেপ্টেন। পরেরটায় আসো, এই সিস্টেম আর এই সিস্টেম সেম সিস্টেম, শুধু লেখার মেথডটা আলাদা করেছি। এটাও তাই, এই দুটো কার্বন ফিউজড কার্বন, এখানে যেমন দুটো ফিউজ ছিল, এই যে কার্বনটা এটাই সেই কার্বন, অর্থাৎ এটাও দুটো কার্বন একটা কার্বন, তার মানে এই কম্পাউন্ড আর এই কম্পাউন্ডের নাম সেম। লাস্টেরটায় আসি, এই হলো আমাদের ফিউজড কার্বন, এইদিকে কার্বন কটা আছে গোনো, 4, আর এখানে আছে একটা কার্বন, এদের দুজনের মাঝখানে কোনো কার্বন নেই, এটা হয়ে যাবে 4,1,0। টোটাল কার্বন কটা হয়, মনে হয় 7টা, তাই না? হুম, তাহলে এর নাম সেম, বাইসাইক্লো। বাইসাইক্লো 410, সবার শেষে লিখে দাও হেপটেন। এইভাবে বাইসাইক্লোদের নাম হবে, বাইসাইক্লো 410 হেপটেন। ভেরি গুড।
এবারে বাইসাইক্লোর আবার সাবস্টিটিউশন থাকলে মুশকিল। এবার এই কম্পাউন্ডটায় আসো, বাইসাইক্লোতে সাবস্টিটিউশন আছে কে কে? এখানে একটা মিথাইল, এখানে মিথাইল, আর এখানে একটা ক্লোরিন আছে। এবার এদের ক্ষেত্রে নাম্বারিং এর গল্প আছে। নাম্বারিং এর গল্প বোঝো। বাইসাইক্লো নাম্বারিং স্টার্ট হবে এই যে ফিউজড কার্বন, এটা অথবা এটা, যে কোনো একটা ফিউজড কার্বন থেকে নাম স্টার্ট হবে। ভালো করে শুনবে কথাটা। আমি এই কার্বনটাকে এক দিতে পারতাম বা এই কার্বনকে এক দিতে পারতাম, এবং এক দেওয়ার পরে সবসময় কোডিং, যেহেতু আমরা ডিসেন্ডিং অর্ডার লিখি, আমি কোডিংটার ব্যাপারটা আরেকবার বলে দিই, তোমরা লক্ষ্য করো। আমার এই প্রথম সিস্টেমটায় আমি বলেছিলাম 440, পরের সিস্টেমটায় 530। লেখার নিয়ম, বড় রিং এর নাম্বারটা আগে লিখতে হয়, তারপর ছোট রিং, তারপরে আরো ছোট। নাম্বারিং এর ক্ষেত্রে সেরকম ভাবেই নাম্বারিংটা করতে হয়। আমি একটা ফ্রেশ পেজে নাম্বারিং তোমাদের শিখিয়ে দিচ্ছি। মনে করা যাক আমার কাছে একদিকে 6টা কার্বন আছে, আমি আগে নাম্বারিং স্কিমটা বোঝাই। আরেকদিকে আমার 5টা কার্বন আছে। তো নাম্বারিং শুরু হবে হয় এই কার্বনটা 1 অথবা এই কার্বনটা 1। যাকেই তুমি 1 দাও, ঘুরবো বড় রিং হয়ে, তারপর ছোট রিং এ যাব। মনে করো এটা যদি 1 হতো, এটা 2 হবে, 3, 4, 5, 6, তারপরে 7, 8, 9 করে যাব। এবার একে বা একে কাকে এক দেব, সেটা সাবস্টিটিউশনের উপর বেস করে। যদি ধরো সাবস্টিটিউশনটা আমার এই জায়গায় থাকতো, তাহলে আমি এটাকে 6 না দিয়ে 1 দিয়ে এভাবে ঘুরতাম। যদি সাবস্টিটিউশন এদিকে থাকতো, একে 1 দিয়ে এভাবে ঘুরতাম। এইভাবে নাম্বারিংটা করতে হয়। শুধু মাথায় বা খাতায় দুটো পয়েন্ট নোট করো। নাম্বারিং শুরু হবে ফিউজড কার্বনকে দিয়ে, বড় রিং হয়ে ঘুরবো, তারপর ছোট রিং এ যাবো। আমি করে দেখাচ্ছি এই কম্পাউন্ডটা। এই নাম্বারিংটা যদি বুঝতে পারি, তাহলে বাইসাইক্লো আর কারো সমস্যা হওয়ার কথা না। আসো, আমি এই কার্বনটাকে নাম দিয়ে দিলাম 1, এই কার্বন হয়ে গেল 2, এটা 3, এটা 4, তারপরে বড় রিং এটা 5, এটা 6। সবার লাস্টে এই ফিউজড কার্বন যেহেতু একটাই আছে, ফিউজড এর উপরে এ হবে 7। এবারে সাবস্টিটিউশন বলার জন্য ক্লোরিন অ্যালফাবেটিক্যালি আগে, তোমরা বলে নেবে 2 ক্লোরো 7,7 ডাইমিথাইল। নামটা আমি আরেকবার বলছি, নামটা শুনে নাও, আমি নামটা লিখেও দিলাম। চলো, 2 নম্বরে ক্লোরিন আছে, নাম বলো 2 ক্লোরো। 7 নম্বরে দুটো মিথাইল আছে, তাহলে নাম হবে 7,7 ডাইমিথাইল। 7,7 ডাইমিথাইল। এইবার আমার বাইসাইক্লো আছে, তাহলে রুট নেম ফেলে দাও বাইসাইক্লো। সিস্টেমটা কেমন আছে? 2,2,1 আছে। 7টা কার্বনের জন্য লাস্ট অব্দি হয়ে যাবে হেক্টেন। এই নামটা একটু কঠিন ছিল, ওয়েট করছি, সবাই আমাকে বলো কতটা বুঝেছো। না বুঝলে আমি আরেকবার বলতে পারি। এর নাম ছিল 2 ক্লোরো 7,7 ডাইমিথাইল বাইসাইক্লো 2,2,1 হেপটেন। ক্লিয়ার আছে কিনা একবার চেক, ফিডব্যাক দাও, না আমি বুঝতে পারলাম না, এটা সবাই বুঝলে কি বুঝলে না। চলো, নিলয় বলছে আরেকবার, ধীতিমান বলেছে বুঝেছি, জয়দীপ বলছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নিলয়ের জন্য আমি আরেকবার বলবো, অন্য এক্সাম্পল দিয়ে বলবো। ঠিক, চলো আমি আর একবার আরেকটা এক্সাম্পলে চলে গেলাম। এই এক্সাম্পলটা আসি। দেখো, ফিউজড কার্বন ফার্স্ট আইডেন্টিফাই করো। ফিউজড কার্বন এটাও হতে পারে, ফিউজড কার্বন এটাও হতে পারে। এবার আমি যদি এইটাকে 1 ধরি, তাহলে নাম্বারিংটা কি হয় দেখে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এবার আমি অন্য কালার দিয়ে উল্টো দিক থেকে নাম্বারিং করে আসি। এটাকে 1 করছি, চলো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। লক্ষ্য করো, পিঙ্ক নাম্বারিং আর ব্লু নাম্বারিং, কোনটা কারেক্ট নাম্বারিং কেউ গেস করতে পারো? আমি যখন পিঙ্ক নাম্বারিং করলাম, ডাবল বন্ড পড়ে গেল 3-এ, ডাবল বন্ড পড়ে গেল 3-এ, সাবস্টিটিউয়েন্ট পড়ে গেল 8-এ। আমি যখন ব্লু নাম্বারিং করলাম, ডাবল বন্ড 3-এই পড়ছে, সাবস্টিটিউয়েন্ট পড়ে গেছে 7-এ। তার মানে ডাবল বন্ড যেদিক দিয়েই যাও তোমার 3-এই পড়ে। যেহেতু সাবস্টিটিউয়েন্ট 7-এ ফেলা যাবে, তাহলে ব্লু নাম্বারিংটা কারেক্ট। তাহলে আমি এক জায়গায় নোট করলাম, ধৃতিমান লিখেছে কথাটা, ব্লু নাম্বারিংটা কারেক্ট, আর পিঙ্ক নাম্বারিংটা রং। কারণটা বুঝতে হবে কেন পিঙ্ক রং। ব্লু আর পিঙ্ক দুটো নাম্বারিং এ, চলো দেবাদিত্য নামটাও বলে ফেলেছে, দেবাদিত্য ভেরি গুড। নামটা না, শুধু অকটিন বলা যাবে না, কারণ ইনটা 3 নম্বরে আছে, দেবাদিত্য ওইটা উল্লেখ করতে হবে, শুধু অকটিন হবে না। বাকি তোমার নাম ফাইন। চলো আমি একবার নামটা লেখার চেষ্টা করি, সবাই দেখো।
7 নম্বরে ব্রোমিন আছে, সো লেখো 7 ব্রোমো। আর কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, সরাসরি বাইসাইক্লোতে চলে যাও। 7 ব্রোমো বাইসাইক্লো। ব্র্যাকেটে কত কত সিস্টেম দেখি, 1 2 3 4, এদিকে 4 আছে, এদিকে 2 আছে, আর 0 আছে, 4 2 0। যেহেতু 8টা কার্বন আছে, আমি বলবো এবারে অক্ট। ইন কত নম্বরে আছে, 3-এ আছে, তাহলে